তুমি এসেছো। দেখো, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আর দেখো দেখো, আমাদের কলেজের চুপড়ে আসছে। ডক্টর আয়ানের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে পেশাদার কিন্তু কঠোর গলায় বললেন, মিস্টার আয়ান, ইমোশনাল হওয়ার সময় এটা না। আপনার স্ত্রীকে সাহস দিন। শি ইজ লুজিং আর স্ট্রেংথ। ও পুশ না করলে আমি বাচ্চা আর মা কাউকে বাঁচাতে পারবো না। কুইক। আয়ান মুহূর্তেই তিথির ঘামে ভেজা হাতটা নিজের দু হাতের মুঠোয় শক্ত করে ধরল। তিথির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ধরা গলায় বলল, তিথি, তুই না বলতি আমি তো সাহস, তাহলে আজ কেন হেরে যাচ্ছিস? দেখ, তুই যদি এখন শক্তি না খাটাস, আমি কসম খেয়ে বলছি আমি আবার সেই আগের আয়ন হয়ে যাব। আমি আবার নেশায় ডুব দেব, নিজেকে শেষ করে দেব। তুই কি চাস আমি আবার ধ্বংস হয়ে যাই? যদি আমাকে ভালোবাসিস তাহলে লড় তিথি, আমাদের বাচ্চার জন্য লড়। আয়ানের এই কঠোর অথচ আর্তনাদ মেশানো কথাগুলো তিথির মস্তিষ্কে বিদ্যুতের মতো কাজ করলো। সে আবারও দাঁতে দাঁত চেপে শক্তি সঞ্চার করার চেষ্টা করলো, কিন্তু শরীর যখন আর সায় দিচ্ছিল না, তখন আয়ান তিথির কপালে নিজের কপাল ঠেকিয়ে কান্না মিশ্রিত আদুরে গলায় ফিসফিস করে বলল, শোনা আমার, জানো, আর একবার, আর মাত্র একবার জোর দাও। আমাদের ছোট্ট রাজপুত্র বা রাজকন্যা আসার জন্য ছটফট করছে। ও এলে আমরা তিনজন মিলে সারা দিন খুনসুটি করব। আমি আর তোমাকে আর কোনোদিন কোনো কষ্ট দেব না। প্লিজ লক্ষ্মীটি, আমার দিকে তাকিয়ে জোরে পুশ করো। তিথি আয়ানের চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো তার জীবনের সবটুকু নিঃশ্বাস এক করে এক আকাশ কাঁপানো মরণ জয়ী চিৎকার দিল। আ- আয়ান। চিৎকার দিয়েই তিথি নিস্তেজ হয়ে এলিয়ে পড়ল বেডে। অপারেশন থিয়েটারের সেই থমথমে নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই বেজে উঠল এক স্বর্গীয় সুর, ওয়া ওয়া ওয়াও। একটি নতুন প্রাণের আগমনে ওটির বাতাস ভারী হয়ে উঠল। আয়ান কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার গাল বেয়ে তখন আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে। সে কাঁপা কাঁপা হাতে তিথির কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, তিথি, শোনো আমার, দেখ, আমাদের জান বাচ্চার পাখিটা চলে এসেছে। ও কাছে। তিথি, তুই চোখ খুল, দেখ আমাদের ভালোবাসার জয় হয়েছে। আয়ানের আনন্দ অশ্রু মুহূর্তে আতঙ্কের রূপ নিল। ভাগ্যের কি নির্মম পরিহাস। কয়েক সেকেন্ড শান্ত থাকার পর তিথি আবারও দ্বিগুণ শক্তিতে চিৎকার করে উঠল। তার শরীরটা যন্ত্রণায় ধনুকের মতো বেঁকে যাচ্ছে। আয়ান পুরোপুরি অপ্রস্তুত হয়ে গেল। বাচ্চা তো হয়ে গেছে, তাহলে তিথি আবার এমন করছে কেন? আয়ান এবার ভয়ে কুঁকড়ে গিয়ে তিথির হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে দিল। সে দিশেহারা হয়ে বলতে লাগলো, তিথি, শোনা আমার, এমন করছিস কেন? এমন করিস না পাগলি। তুই এমন করলে আমি যে মরে যাব। বাঁচা আমাকে, তোর আয়নের খুব কষ্ট হচ্ছে। প্লিজ শোনা আমার, চোখ খুল, প্লিজ তাকা একবার আমার দিকে। এইভাবে আমাকে যন্ত্রণা দিস না, আমি সইতে পারি না। ডক্টর তখন প্রথম মাত্রই বাচ্চাটিকে পরিষ্কার করার কাজ শুরু করেছিল। হঠাৎ তিথির আকাশ কাঁপানো আর্তনাদ শুনে তিনি চমকে উঠলেন। দ্রুত বাচ্চাটিকে নার্সের কোলে দিয়ে তিনি তিথির কাছে ছুটে এলেন। তিথির কপালে হাত দিয়ে এবং শারীরিক অবস্থা পরীক্ষা করে ডক্টরের চোখ কপালে উঠল। তিনি উত্তেজনায় এবং কিছুটা বিস্ময়ে কপালে হাত দিয়ে বলে উঠলেন, ও শিট, শি ইজ ইন লেবার এগেন। টুইন বেবি, আরেকটা বাচ্চা আছে ভিতরে। পুরো অপারেশন থিয়েটারে যেন আবার একটা ঝড়ের আমেজ ছড়িয়ে পড়ল। ডক্টর নার্সদের ইশারা দিয়ে বললেন, কুইক, প্রিপেয়ার ফর দ্য নেক্সট ওয়ান। মিস্টার আয়ান, শক্ত হন, লড়াই এখনও শেষ হয়নি। আপনার স্ত্রী যমজ সন্তানের মা হতে চলেছেন। আয়ানের পায়ের নিচ থেকে যেন পৃথিবীটা সরে গেল। সে বাকরুদ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তিথির যন্ত্রণায় নীল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল। তার মানে এই কারণে তিথির পেটটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় ছিল। সেখানে একটা নয়, তিলে তিলে বড় হয়ে উঠেছে দুটি ফুটফুটে প্রাণ। সে এক বাচ্চার বাবা হতে এসে এখন দু বাচ্চার বাবা হওয়ার খবর পাচ্ছে। কিন্তু এই পরম আনন্দের বার্তাও যেন আয়ানের কাছে এক ভয়ঙ্কর কষ্টের পাহাড় হয়ে এলো।
প্রথম বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তিথি যেভাবে নিস্তেজ হয়ে পড়েছে, তার শরীর যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, এখন দ্বিতীয়বার এই মরণপণ যন্ত্রণা সে সইবে কি করে? আয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে অপারেশন থিয়েটারের সেই গুমোট অন্ধকারে দু হাত আকাশের দিকে তুলে আর্তনাদ করে উঠল। তার চোখ ফেটে তখন অশ্রু নামছে। সেই অশ্রুতে কোনো আনন্দের রেশ নেই, আছে শুধু প্রিয়তমা স্ত্রীকে হারানোর ভয় আর আকুতি। সে হু হু করে কেঁদে উঠে বলল, ও নো নো নো, ইয়া আল্লাহ, তুমি এত বড় পরীক্ষা নিচ্ছ কেন? তুমি দয়ালু। তুমি তো এক মায়ের গর্ভে 2টা প্রাণের স্পন্দন দিয়েছিলে। তাহলে আজ সেই মাকে 2টা প্রাণ জন্ম দেওয়ার মতন অলৌকিক শক্তিটুকু দাও মাবুদ। আমার তিথি তো ভেঙে পড়েছে, ও আর পারছে না। তুমি কি দেখছো না ওর কত কষ্ট হচ্ছে? দেখিয়ে দাও ওই নিষ্পাপ শিশু 2টাকে তোমার সৃষ্টি করা এই সুন্দর পৃথিবী। কিন্তু দোহাই লাগে আল্লাহ, ওই 2টা প্রাণের বিনিময়ে ওদের মাকে কেড়ে নিও না। আমার জানটা নিয়ে নাও, কিন্তু আমার তিথিকে সুস্থ রাখো। এই অভাগা স্বামীর মুখে হাসি ফোটাও আল্লাহ। আমার ভালোবাসাকে আমার বুকে ফিরিয়ে দাও। আয়ানের এই বুক ফাটা হাহাকার আর প্রার্থনা অপারেশন থিয়েটারের পাথর সম পরিবেশটাকেও যেন বিষণ্ণ করে তুলল। ডক্টর আর নার্সদের চোখেও যেন এক মুহূর্তের জন্য ভিজে এলো। আয়ান তিথির কপালে নিজের ভেজা মুখটা ঠেকিয়ে ফিসফিস করে বলল, তিথি, আমার দিকে তাকাও শোনা। দেখো, আল্লাহ আমাদের উপর রহমত পাঠিয়েছেন। আর একটু কষ্ট করো লক্ষ্মীটি। আমাদের আরেকটা জান পাখি আসার জন্য ছটফট করছে। তুমি না থাকলে ওই 2টা বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব বলো? তুমি ছাড়া আমার যে পৃথিবী অন্ধকার। আর একবার সাহস করো কলিজা, আর একবার শোনো আমার। আয়ানের চোখের সেই তপ্ত নোনা জল তিথির কপালে পড়ে গড়িয়ে যাচ্ছিল। তিথি তখন যন্ত্রণায় এক ঘোর লাগা অন্ধকারে ডুবে থাকলেও বুঝতে পারছিল আয়ান ভেঙে পড়েছে। ওই মানুষটার কান্না যে তিথির বড় বেশি সহ্যের বাইরে। আয়ানের কষ্ট কমানোর এক অমানসিক তাড়না অনুভব করল সে। আয়ানের হাত ছেড়ে দিয়ে তিথি বেডের দুপাশ নিজের সর্বশক্তি দিয়ে খামচে ধরল। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা তখন ছিঁড়ে আসার উপক্রম, তবুও সে লড়াই ছাড়ল না। আয়ান তিথির সেই মরণ প্রাণ লড়াই দেখে নিজের চোখের জল মুছে চিৎকার করে সাহস দিতে লাগলো, এই তো আমার সোনা, আর একটুখানি, আর একটু জোর দাও। আমাদের আরেকটা পাখি আসছে, দেখো। ও তোমাকে মা বলে আর আমাকে বাবা বলার জন্য ছটফট করছে। আর একটা বার শক্তি খাটাও আমার জান, আর একবার। পুরো অপারেশন থিয়েটারে তখন শুধু তিথির ভারী শ্বাস আর আয়ানের আকুতি। হঠাৎ তিথি তার জীবনের সবটুকু নির্যাস এক করে নিজের অস্তিত্বকে যেন নিংড়ে দিয়ে এক বুক ফাটানো দীর্ঘ আর্তনাদ করে উঠল। সেই চিৎকারের শেষ রেশটুকু বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই চারপাশ মুখর করে বেজে উঠল সেই বহু প্রতীক্ষিত মধুর সুর, ওয়াও ওয়াও ওয়াও। দ্বিতীয় প্রাণের আগমনে থমথমে অপারেশন থিয়েটার যেন আলোর বন্যা বয়ে গেল। কিন্তু সেই অলৌকিক মুহূর্তেই তিথি তার শরীরের শেষ শক্তিটুকু হারিয়ে ফেলল। তার হাত দুটি শিথিল হয়ে এলো, মাথাটা একদিকে এলিয়ে পড়ল, আর চোখের পাতা দুটো নিথর ভাবে বন্ধ হয়ে গেল। আয়ান দ্বিতীয় বাচ্চার কান্না শুনে প্রথমে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে রইল। তারপর গভীর এক তৃপ্তির নিঃশ্বাস ফেলে তিথির নিস্তেজ কপালে নিজের কপাল ঠেকালো। তার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে, কিন্তু সেই কান্নায় এখন আর ভয় নেই, আছে পরম শান্তি। সে ফিসফিস করে বলল, এসে গেছে তিথি, আমাদের দ্বিতীয় পাখিটাও চলে এসেছে। আর কষ্ট হবে না রে তোমার, একদম কষ্ট হবে না। চলে এসেছে ওরা আমাদের পৃথিবীটা পূর্ণ করতে। ডক্টররা দ্রুত দ্বিতীয় বাচ্চাটিকেও সামলে নিল। একজন নার্স মুস্কি হেসে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার আয়ান, আপনার কোল আলো করে জোড়া চাঁদ এসেছে, একটি ছেলে আর একটি মেয়ে। আয়ানের কানে তখন নার্সের অভিনন্দন বা যমজ বাচ্চার কান্নার শব্দ কোনোটাই
পৌঁছাচ্ছিল না। তার পুরো পৃথিবীটা যেন ওই একটা মানুষের উপর থমকে গেছে। সে ধীর লয়ে নিজের মাথাটা তিথির কপাল থেকে সরালো, কিন্তু সরাতেই তার বুকটা ধক করে উঠল। তিথির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো নিথরভাবে বন্ধ। যন্ত্রণায় যে বুকটা একটু আগেও ওঠানামা করছিল, এখন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধ নীরবতা। আয়ান কাপা কাপা হাতে তিথির গালে একটু টোকা দিল। তিথি, এই তিথি, কথা বলছিস না কেন? দেখ, আমাদের বাচ্চারা কাছে, চোখ খুল শোনা। কিন্তু তিথির কোনো সাড়া নেই। তার শরীরটা যেন নিস্পন্দন হয়ে বেডের সাথে মিশে গেছে। আয়ান মুহূর্তের মধ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে পাগলের মতো ডাক্তারের দিকে তাকিয়ে বুক ফাটা আর্তনাদ করে উঠল। ডাক্তার, আমার তিথির কি হয়েছে? ও কথা বলছে না কেন? ও ঘুমাচ্ছে কেন ডাক্তার? এই তিথি, চোখ খুল। ডাক্তার, কিছু একটা করুন। আমার তো বাচ্চা চাই না, আমার শুধু আমার তিথিকে চাই। আপনার ওকে কথা বলতে বলুন। ও কেন এমন হয়ে আছে? আয়ান তিথির নিথর দেহটা ধরে এক প্রকার ঝাঁকুনি দিতে লাগলো। তার চিৎকার শুনে ওটির ভেতরে থাকা নার্সদেরও হাত থমকে গেল। মেন ডক্টর দ্রুত এগিয়ে এসে আয়ানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং তিথির পালস চেক করতে শুরু করলেন। মিস্টার আয়ান, শান্ত হন প্লিজ। জোরে সরুন। নার্স, তাড়াতাড়ি অক্সিজেন মাস্ক আর বিপি চেক করুন। শি ইজ লুজিং কনসাসনেস। ডাক্তারের গলার উদ্বেগ শুনে আয়ানের মনে হলো তার কলিজাটা কেউ জীবন্ত টেনে বের করে দিচ্ছে। সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার দু চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। সে আর্তনাদ করে বলতে লাগলো, আমি ওকে হারিয়ে ফেলবো না তো ডাক্তার? এ আল্লাহ, আল্লাহ আমার তিথিকে কেড়ে নিও না। ও তো আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়ে যাবে না। হে আল্লাহ, আমাকে ভিক্ষা দাও ওকে। ওরে ছাড়া আমি থাকতে পারবো না, শেষ হয়ে যাব। দোহাই লাগে, ওরে দিয়ে দাও আমায়। অপারেশন থিয়েটারের ভারী দরজাটা শব্দ করে খুলে গেল। করিডোরে অপেক্ষারত প্রতিটি মানুষের চোখ তখন দরজার দিকে। সবার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। কিছুক্ষণ আগেই ভেতরে তিথির গগন বিদারী চিৎকার তারা শুনতে পেয়েছে, কিন্তু এখন যে নিস্তব্ধতা বিরাজ করছে তা যেন আরো বেশি ভয়ঙ্কর। হঠাৎ একজন নার্স হাসি মুখে দুটি কাপড়ে মোড়ানো ছোট্ট ছোট্ট প্রাণকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। সবার সামনে দাঁড়িয়ে তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আপনাদের বাড়ির কোল আলো করে যমজ বাচ্চা এসেছে, একটি ছেলে আর একটি মেয়ে। মুহূর্তের মধ্যেই পুরো করিডোরে আনন্দের হইহুল্লোড় বয়ে গেল। সবার মুখ থেকে একসাথে বেরিয়ে এলো। খুশিতে আশিক খান আর আরিফুল খান একে অপরকে জড়িয়ে ধরলেন। বাড়ির বড়রা যেন এই জোড়া খুশিতে নিজেদের সবটুকু দুশ্চিন্তা মুহূর্তের জন্য ভুলে গেলেন। শিহাব এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গেল। নার্সের কোল থেকে পরম আদরে ছেলে সন্তানটিকে নিয়ে নিজের বুকের সাথে ধরল সে। এরপর অন্তত ধীরস্থিরভাবে বাচ্চার ডান কানে মহান আল্লাহর একত্বে ঘোষণা দিয়ে সুমধুর স্বরে আজান দিতে লাগলো। সেই পবিত্র আজানের শব্দে হাসপাতালের করিডোরটা যেন এক প্রশান্তিতে ভরে উঠল। কিন্তু সেই আনন্দের রেশ বেশিক্ষণ টিকল না। তনুজা খান আর আশিক খান ব্যাকুল হয়ে এগিয়ে এসে নার্সকে জিজ্ঞেস করলেন, আমার মা কেমন আছে? তিথি ঠিক আছে তো? নার্সের মুখ থেকে হাসির রেখাটা মুছে গেল। তিনি করুণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, তিথির অবস্থা আসলে খুব একটা স্থিতিশীল নয়। ডেলিভারি ধকল ও নিতে পারেনি। ও বর্তমানে সম্পূর্ণ অচেতন। এখন ওকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, বাকিটা আল্লাহের হাতে। ওনার জীবনের জন্য আপনারা সবাই দোয়া করুন। কথাটা শোনা মাত্রই আনন্দের সেই রঙিন ঘরটা যেন তাছের ঘরের মতো ভেঙে পড়ল। সবার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গিয়ে সেখানে জমা হলো রাজ্যের ভয় আর বিষাদ। আশিক খান মেয়ের এই অবস্থার কথা শুনে দেওয়ালে ভর দিয়ে ফ্লোরে বসে পড়লেন। তার দু চোখ দিয়ে অঝরে জল নামছে। তনুজা খান নিজের আঁচল মুখে চেপে ডুকরে কেঁদে উঠলেন, ও আল্লাহ, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আমরা যে এই আনন্দ সইতে পারবো না ওকে ছাড়া।
একদিকে দুই নতুন প্রাণের কান্নার সুর আর অন্যদিকে তিথির জন্য পুরো পরিবারের নিঃশব্দ হাহাকার। হাসপাতালের সেই করিডোরটা যেন এক অদ্ভুত ট্র্যাজেডির সাক্ষী হয়ে রইল। রাত তখন গভীর 12টার নিস্তব্ধতা চারিদিক। তুরা ব্যালকনির রেলিং ধরে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। শরীরটা তার খুব একটা ভালো লাগছে না, কিন্তু মনের ভেতর তিথির জন্য সেই উদ্বেগ কাজ করছে। তার কাছে নিজের শারীরিক কষ্টগুলো তুচ্ছ। একটু আগেই রুদ্র ফোন করছিল। রুদ্রের কণ্ঠ একই সাথে আনন্দ আর বিষাদ। তিথির যমজ সন্তান হওয়ার খবরটা শুনে তুরার ঠোঁটে হাসি ফুটেছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই যখন শুনল তিথির অবস্থা ভালো নয়, তখন সেই হাসি মিলিয়ে গিয়ে এক অজানা ভয় জেগে বসেছে। রুদ্র প্রতি মিনিটে মিনিটে ফোন দিয়ে তুরার খবর নিচ্ছে, তাকে আশ্বস্ত করছে, কিন্তু তুরার মন মানছে না। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিল তিথি যেন তার সন্তানদের মুখ দেখার জন্য হলেও ফিরে আসে। ব্যালকনির ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে তুরা ঘরের ভেতরে আসার জন্য পা বাড়ালো, কিন্তু মাত্রই 2 পা এগোতেই হঠাৎ মাথাটা তীব্রভাবে ঘুরে উঠল তুরার। তার শরীরের ভারসাম্য মুহূর্তেই নষ্ট হয়ে গেল। মেঝেতে পা ফেলার শক্তিটুকু সে পেল না। তুরা নিজেকে সামলানোর জন্য হাত পা ছড়ালো, আসবাবপত্র ধরার চেষ্টা করলো, কিন্তু সব বৃথা। ঠাস করে এক বিকট শব্দে সে শক্ত ফ্লোরের উপর আছড়ে পড়ল। পড়ার সময় তার পেট প্রচণ্ড এক ঝাঁকুনি লাগলো। সেই তীব্র ধাক্কায় তুরার পেটের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। যন্ত্রণায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। তুরা নিজের 2 হাতে পেটটা শক্ত করে চেপে ধরল। মনে হলো হাজার হাজার সুই একসাথে তার শরীরের ভেতরে বিঁধে যাচ্ছে। সে সহ্য করতে না পেরে আকাশ পাতাল কাঁপিয়ে এক আর্তনাদ করে উঠল। আল্লাহ! রোশনি খান রুদ্র তুরার রুমেই শুয়েছিলেন। সারা দিনের ক্লান্তিতে একটু ঘুমের কারণে চোখ লেগে গিয়েছিল তার, কিন্তু হঠাৎ তুরার গগনবিদারী আর্তনাদে রোশনি খান ঘুমের ঘোর থেকেই চমকে ধরফরিয়ে উঠে পড়লেন। তিনি বিছানায় তুরাকে না পেয়ে আতঙ্কিত হয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলেন। তারপর রুমে না পেয়ে দ্রুত ব্যালকনিতে এসে দেখলেন তুরা মেঝেতে শুয়ে পেট আঁকড়ে ধরে চিৎকার করছে, আর তুরার চারপাশ ঘিরে মেঝেতে রক্ত আর পানি গড়িয়ে পড়ছে। মুহূর্তেই রোশনি খানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে তুরাকে জাপটে ধরে চিৎকার করে উঠলেন, তোরা এ কিভাবে হলো এত বড় সর্বনাশ? হ্যাঁ, তুরা যন্ত্রণায় ঠিক মতো কথা বলতে পারছে না। সে বড় বড় শ্বাস নিচ্ছে। রোশনি খানের দিকে ঝাপসা চোখে তাকিয়ে সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে বলল, আম্মু, বাচ্চা ভেতরে নড়ছে, খুব লাথি দিচ্ছে আম্মু। আমি আমি আর পারছি না। রোশনি খানের চোখ বড় বড় হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তুরার পেটের ভেতরেই তার স্থিতি ভেঙে গিয়েছে। হঠাৎ তার নজর গেল তুরার পাশে পড়ে থাকা ফোনটার দিকে। তিনি কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিলেন এবং এক হাত দিয়ে তুরাকে শক্ত করে ধরে অন্য হাতে রুদ্রকে কল দিলেন। অন্যদিকে রুদ্র মাত্র হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বাড়ির দিকে আসছিল। সে তখন মাঝ রাস্তায়। হঠাৎ ফোন বেজে উঠলে স্ক্রিনে হার্টবিট লেখা দেখে রুদ্রের মুখে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে ভাবল তুরা নিশ্চয়ই সে কখন ফিরবে তা জানার জন্য কল দিচ্ছে। রুদ্র এক হাত দিয়ে স্টারিং ধরে অন্য হাতে ফোনটা কানে ঠেকিয়ে হাসি মুখে কিছু বলতে যাবে, ঠিক তখনই ওপাশ থেকে রোশনি খানের হু হু করে কান্নার শব্দ ভেসে এলো। রোশনি খান আর্তনাদ করে বললেন, রুদ্র বাবা, সর্বনাশ হয়ে গেছে রে। তোরা সর্বনাশ হয়েছে। তুই তাড়াতাড়ি বাড়ি আয় বাবা। এখন হাসপাতালে না নিলে অনেক বড় অঘটন ঘটে যাবে রে রুদ্র। জাস্ট এই কথাটুকুই যেন রুদ্রের হুঁশ জ্ঞান সব কেড়ে নিল। তার শরীরের শক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। রুদ্র রাস্তার মাঝখানেই সজোরে গাড়ি ব্রেক কষল। তার হাত থেকে ফোনটা পড়ে গেল। সে এমন এক জায়গায় গাড়ি থামিয়েছে যে আশেপাশে অন্য গাড়িগুলো আটকে পড়েছে।
তারা অনবরত হর্ন দিচ্ছে আর চেঁচাচ্ছে। সেই হর্ন আর মানুষের চিৎকার শুনে রুদ্রের যেন হঠাৎ হুঁশ ফিরল। মায়ের কথাগুলো কানে বাজতেই সে পাগলের মতো হয়ে গেল। গাড়ির যা স্পিড আছে একদম ফুল দিয়ে সে ঝড়ের বেগে বাড়ির দিকে ছুটল। রুদ্রের গাড়ি যেন রাস্তায় চলছে না, হাওয়ায় উঠছে। রাস্তায় কেউ তার গাড়িটা দেখার মতো সুযোগও পাচ্ছে না, এতই দ্রুত গতিতে সে এগোচ্ছে, কেউ দেখার মতো সুযোগই পাচ্ছে না। রুদ্র বাড়ির সামনে এসে ঝড়ের বেগে গাড়ি থামালো। ব্রেকের শব্দে চারপাশ কেঁপে উঠল। সে পাগলের মতো গাড়ি থেকে নেমে এক দৌড়ে রুমে গিয়ে ঢুকলো, কিন্তু বিছানায় তুরাকে না পেয়ে তার বুকটা ধক করে উঠল। ঠিক তখনই ব্যালকনি থেকে ভেসে আসা তুরার সেই বুক ফাটা আর্তনাদ শুনে রুদ্র উন্মাদের মতো সেদিকে ছুটে গেল। ব্যালকনিতে এসে রুদ্রের চোখের সামনে যা ভেসে উঠল তা দেখার জন্য সে মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল রোশনি খান তুরাকে জড়িয়ে ধরে আছেন আর তুরা যন্ত্রণায় লুটিয়ে পড়ে চিৎকার করছে। চারপাশ রক্তে ভেসে যাচ্ছে, যেন এক বিভীষিকাময় রক্তের বন্যা বয়ে যাচ্ছে মেঝেতে। রুদ্রের পা কাঁপতে লাগলো। সে হিতাহিত জ্ঞান হারিয়ে তুরার পাশে আছড়ে পড়ল। তুরাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে সে আকাশ ফাটানো আর্তনাদ করে উঠল। হে আল্লাহ, কখন হলো এসব? কি করে হলো আল্লাহ? তুমি কি সব দেখো নাই? আল্লাহ, তুমি কোথায় ছিলে? এই বিপদ আসতে দিলে তুমি? ছেলের এই অবস্থা দেখে রোশনি খান নিজের কান্না চেপে ধমক দিয়ে বললেন, রৌদ্র, এখন এসব কথা বলার সময় নেই, পাগলামি করিস না। তাড়াতাড়ি তুরাকে গাড়িতে তোল, এক এক সেকেন্ড এখন দামি। মায়ের কথায় রুদ্রের যেন সম্মতি ফিরল। সে কোনো কথা না বলে মুহূর্তেই তুরাকে পাজা কোলে তুলে নিল। তুরার শরীর থেকে ঝরতে থাকা তাজা রক্তে রুদ্রের সাদা শার্ট আর হাত ভিজে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তুরাকে নিয়ে সিঁড়ি দিয়ে এক প্রকার দৌড়ে নিচে নেমে এলো। গাড়ির পেছনের সিটে তুরাকে খুব সাবধানে বসিয়ে দিল সে। রোশনি খান তড়িঘড়ি করে তুরার পাশে বসে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। রুদ্র ড্রাইভিং সিটে বসে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। সে স্টারিং এমনভাবে চেপে ধরেছে যে তার হাতের রগগুলো ফুলে উঠেছে। রুদ্র গাড়ির ফুল স্পিড দিয়ে পাগলের মতো ড্রাইভ করতে লাগলো। পেছনের সিট থেকে তুরার প্রতিটি আর্তনাদ আর গুঙ্গানি যখন রুদ্রের কানে আসছে, তখন তার মনে হচ্ছে কেউ জীবন্ত তার কলিজাটা ছিঁড়ে ফেলছে। প্রতিটা সেকেন্ড যেন এক একটা যুগের মতো কাটছে তার কাছে। রুদ্র মনে মনে শুধু আল্লাহকে ডাকছে আর ঝড়ের গতিতে হাসপাতালের দিকে এগোচ্ছে। হাসপাতালের সামনে রুদ্রের গাড়িটা এক বিকট শব্দে ব্রেক কষে থামলো। গাড়ি থামানোর আগেই রুদ্র চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। পরিস্থিতি দেখে নার্সরা এক মুহূর্ত দেরি না করে দ্রুত ট্রেসার নিয়ে দৌড়ে এলেন। তুরাকে গাড়ি থেকে বের করে ট্রেসারে শোয়ানোর মাত্রই দুজন নার্স তাকে নিয়ে হাসপাতালের ভেতরে ছুটতে শুরু করলেন। রুদ্র উন্মাদের মতো ট্রেসারের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। হাসপাতালের করিডোর দিয়ে যখন তুরাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে অপেক্ষারত আনোয়ার খান, আশিক খান এবং পরিবারের বাকি সদস্যরা এই দৃশ্য দেখে যেন জীবন্ত পাথরে পরিণত হলেন। একটু আগেই তারা তিথির যমজ সন্তানের সুখবর আর তিথির জীবন মৃত্যুর খবর নিয়ে লড়াই করছিলেন। তার মাঝেই তুরার এই রক্তাক্ত অবস্থা দেখে তারা যেন কোনো এক দুঃস্বপ্ন দেখছে বলে মনে হলো। রুদ্র তুরার বরফ শীতল হাতটা শক্ত করে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কলেজা, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেবো না আমি। এই তোমরা হাসপাতালে এসে পড়েছে, তুমি শুধু একটু সাহস রাখো তোরা, প্লিজ, চোখ বোঝো না। ঠিক সেই মুহূর্তেই ডিউটি ডাক্তার করিডোরেই তুরাকে পরীক্ষা করতে শুরু করলেন। তুরার শরীরের অবস্থা এবং প্রচুর রক্তক্ষরণ দেখে ডাক্তারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি গম্ভীর মুখে নার্সদের নির্দেশ দিতে দিতে বললেন, ও শিট, কন্ডিশন ইজ এক্সট্রিমলি ক্রিটিক্যাল। পেশেন্টের পালস রেট খুব দ্রুত পড়ে যাচ্ছে আর ইন্টারনাল হেমারেজ হওয়ার চান্স খুব বেশি। প্রচুর ব্লাড লস হয়েছে অলরেডি। জাস্ট গেট আর ইনটু ওটি ইমিডিয়েটলি। এক সেকেন্ড দেরি করা যাবে না। শি ইজ লুজিং হার কনসাসনেস। বাচ্চা এবং
মা দুজনেই খুব বড় বিপদে আছে। ডাক্তারের কথাগুলো রুদ্রের কানে তপ্ত সীসার মতো লাগলো। নার্সরা যখন তুরাকে নিয়ে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তুরা তার সমস্ত শক্তি এক করে রুদ্রের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখের জল আর ঠোঁটে এক মরণজয়ী আকুতি। সে রুদ্রের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, রৌদ্র শোনো, আমি তোমায় ভীষণ ভালোবাসি। জীবন মৃত্যু সব তো আল্লাহর হাতে লেখা, কিন্তু আজ যদি এমন কোনো মুহূর্ত আসে যেখানে তোমায় বেছে নিতে হয়, যে মা কিংবা বাচ্চার মধ্যে যে কোনো একজনকেই বাঁচাতে হবে, তাহলে রৌদ্র তোমার দোহাই লাগে তুমি আমাদের বাচ্চাটাকে বাঁচিও। ও যেন এই পৃথিবীটা দেখতে পায়। আমার এই শেষ অনুরোধটুকু রেখো রৌদ্র। তুমি যদি ওকে না বাঁচিয়ে আমায় বেছে নাও, তবে আমি তোমায় কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার শেষ চিহ্নটাকে তুমি আগলে রেখো। তুরার প্রতিটি শব্দ রুদ্রের বুকে যেন ফুটন্ত সীসার মতো বিঁধল। রুদ্রের মনে হলো তার কলিজাটা কেউ জীবন্ত উপড়ে ফেলছে। সে আর্তনাদ করে তুরার হাত দুটো নিজের গালের সাথে চেপে ধরে বলল, পাখি, খবরদার, এসব কথা মুখে আনবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব। তোমাকে ফিরে আসতেই হবে। তুমি না থাকলে আমি এই পৃথিবীতে এক মুহূর্ত শ্বাস নিতে পারবো না রে পাখি। আমি পাগল হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। আমাদের বাচ্চার জন্য, শুধু আমার জন্য তোমাকে ফিরে আসতে হবে, শুধু আমার জন্য। রুদ্রের কথাগুলো শেষ হবার আগেই নার্সরা সময় ফুরিয়ে যাচ্ছে দেখে দ্রুত তুরাকে অপারেশন থিয়েটারের ভেতরে টেনে নিয়ে গেলেন। ট্রেসারটা যখন ওটির দরজার ওপারে হারিয়ে যাচ্ছে, তখন তুরা করিডোরের প্রতিধ্বনিত শেষ চিৎকার দিয়ে বলল, আই লাভ ইউ রৌদ্র, আই লাভ ইউ সো মাচ। ভারী দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল আর ওটির ওপারে লাল আলোটা জ্বলে উঠল। রুদ্র দরজার ওপারেই নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো তার অর্ধেক প্রাণ ওই দরজার ওপারে চলে গেছে। সে দেওয়ালে মাথা ঠুকে ডুকরে কেঁদে উঠল। করিডোরে থমথমে পরিবেশ। রোশনি খানের কাছ থেকে সবাই তুরার দুর্ঘটনার বিস্তারিত শুনল। মুহূর্তেই পুরো জায়গাটা শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না যে একই রাতে একই হসপিটালে দুই বোন জীবনের শেষ সীমানায় দাঁড়িয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আশিক খান আর তনুজা খান নিজেদের সামলাতে পারলেন না। তনুজা খান আর্তনাদ করে ফ্লোরে বসে পড়লেন। আশিক খান ডুকরে কেঁদে উঠে বলতে লাগলেন, আল্লাহ, এই কোন পরীক্ষায় ফেললে আমাদের? দুই মেয়েকে একসাথে আগুনের মুখে ফেলে দিলে আমাদের কলিজা যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রুদ্র তখন অটির দরজার সাথে মাথা ঠেকিয়ে নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তার সারা শরীর কাঁপছে। শিহাব নিজের চোখের জল মুছে ধীরে ধীরে এগিয়ে এলো। সে রুদ্রের কাঁধে হাত রাখতেই রুদ্র চমকে দেওয়াল থেকে মাথা তুলল। শিহাবের করুণ মুখটা দেখা মাত্রই রুদ্রের সব বাত ভেঙে গেল। সে পাগলের মতো শিহাবকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। শেহাব, বল না রে, এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো নিজের চোখে সন্ধ্যায় দেখলাম তোরা একদম সুস্থ। কিছুক্ষণ আগে ফোনে আমার সাথে কথা বললাম, তাহলে হঠাৎ কি এমন হলো যে আমার সাজানো পৃথিবীটা এইভাবে তছনছ হয়ে যাচ্ছে? কেন এমন হলো রে শেহাব, কেন? রুদ্রের কান্নায় করিডোরের বাতাস ভারী হয়ে উঠল। সে শিহাবের শার্ট খামচে ধরে হাহাকার করে বলতে লাগলো, আমি আর নিতে পারছি না রে। আমার দম আটকে আসছে মনে হচ্ছে। মনে হচ্ছে বুকটা ফেটে রক্ত বের হয়ে যাবে। তোরা যাওয়ার সময় সব কি বলে গেল? ও কি আর ফিরবে না? তোর যদি কিছু হয়ে যায় আমি এক মুহূর্তে বাঁচবো না রে। আমি পাগল হয়ে যাব। ও ছাড়া আমার যে কেউ নেই, কিচ্ছু নেই, সব শূন্য আমার কাছে ও ছাড়া। ও না আসলে আমিও শেষ হয়ে যাব। ও আমার নিঃশ্বাস, সব শূন্য আমার কাছে ও ছাড়া। ও না আসলে আমিও শেষ হয়ে যাব। ও আমার নিঃশ্বাস, যদি ও নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তো নিঃশ্বাস ছাড়া আমিও শেষ হয়ে যাব। শিহাব রুদ্রের পিঠে পরম মমতায় হাত বুলাতে লাগলো। রুদ্রের এই বিধ্বস্ত রূপ সে আগে কখনো দেখেনি। পাথরের মতো শক্ত মানুষটা আজ খড়খুটোর মতো ভেঙে পড়ছে। শিহাব রুদ্রকে নিজের বুকের সাথে চেপে ধরে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হ রুদ্র, নিজেকে এইভাবে শেষ করিস না, ভেঙে পড়িস না ভাই। বিপদ যেহেতু এসেছে, তবে জানবি সেই বিপদ কাটানোর মালিকও আল্লাহ। আল্লাহকে ডাক, তার উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই যদি এখন এইভাবে ভেঙে পড়িস তবে বাকিদেরকে সামলাবে। নিজেকে একটু শক্ত কর রুদ্র, একটু শক্ত হ। রুদ্রের কান্না যেন বাত মানছে না। তার দু চোখ দিয়ে অঝরে জল নামছে।
পরিবারের ছোট বড় সবাই স্তম্ভিত হয়ে রুদ্রের দিকে তাকিয়ে আছে। তারা রুদ্রকে ছোটবেলা থেকে দেখছে ভীষণ গম্ভীর, শান্ত আর সাহসী এক যুবক। বড় হওয়ার পর পরিবারের কেউ কখনো রুদ্রের চোখে জল দেখেনি। সেই রুদ্র আজ হাসপাতালের করিডোরে সবার সামনে ডুকরে কাঁদছে, যা দেখে উপস্থিত সবার বুক ফেটে যাচ্ছে। হঠাৎ অপারেশন থিয়েটারের ভেতর থেকে তুরার তীব্র এক আর্তনাদ করিডোরে প্রতিধ্বনিত হয়ে এলো। সেই চিৎকারে যেন অপারেশন থিয়েটারের দেওয়ালগুলো কেঁপে উঠল। যন্ত্রণায় তুরা যখনই চিৎকার করে উঠছে, রুদ্রের কান্নার বেগ ততগুণ বেড়ে যাচ্ছে। সে দু কানে হাত চেপে ফ্লোরে মাথা ঠেকিয়ে চিৎকার দিয়ে উঠল, হা তোরা সতে পারছি না রে আল্লাহ, ওর সব কষ্ট আমাকে দিয়ে দাও, তুমি ওকে আর কষ্ট দিও না আল্লাহ। তোরা রুদ্রের প্রতিটি আর্তনাতে যেন হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠছে। রোশনি খান নিজের চোখের জল মুছতে মুছতে ছেলের পাশে এসে বসলেন। রুদ্রের মায়ের কোলের উপর মাথা রেখে আশ্রে পড়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, মা, ও মা, ও এইভাবে চিৎকার পাচ্ছে কেন? ও মা, ওকে বলো না এইভাবে চিৎকার যেন না দেয়। ওর চিৎকার যে আমার বুকের ভেতরে এসে লাগছে, বুকটা যে ফেটে যাচ্ছে। ওকে বুঝতে পারছে না আমার কতটা কষ্ট হচ্ছে। মা, ওকে বলো না এইভাবে চিৎকার যেন না দেয়, আমি সইতে পারছি না মা। মা গো, তোমার ছেলেটা বুকে ভীষণ কষ্ট হচ্ছে মা, শান্তি পাচ্ছে না, কারণ তোমার ছেলে সব শান্তি ওই অপারেশন থিয়েটারের ভিতরে আছে। মা, ও মা, মা গো, কথা বলছো না কেন? তুমি শুনতে পাচ্ছ না তোমার ছেলের হাহাকার? তুমি আল্লাহ কি বলো না, আমার দোরাকে যেন কষ্ট না দেয়, সব কষ্ট আমাকে দিয়ে দিতে বলো, সব নিঃশব্দে সহ্য করবো। কিন্তু ওর যে কষ্ট আমি সইতে পারছি না মা, পারছি না। তোমার ছেলে পারছে না মা, সইতে পারছে না। পুরো করিডোরে এক হাহাকার পড়ে গেল। এক ভাই আয়ান তিথির জন্য কাঁদছে, আর অন্য ভাই রুদ্র তুরার জন্য বুক ফাটা হাহাকার করছে। দু ভাইয়ের এই করুণ দশা দেখে বিধাতাও যেন আজ চোখের জল ফেলছেন। কিছুক্ষণের মধ্যে অপারেশন থিয়েটারের দরজাটা এক সময় শব্দ করে খুলে গেল। করিডোরের প্রতিটি মানুষ যেন নিঃশ্বাস বন্ধ করে সেদিকে তাকিয়ে রইল। ডাক্তার যখন বেরিয়ে এলেন, তার চোখে মুখে ফুটে ওঠা অসহায়ত্ব দেখে পরিবারের সবার মনে এক নতুন ভীতি জেঁকে বসল। আনোয়ার খান টলমলে পায়ে এগিয়ে গিয়ে কাপা গলায় জিজ্ঞেস করলেন, ডাক্তার তুরা কেমন আছে? সব ঠিক আছে তো? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে অত্যন্ত ভারাক্রান্ত গলায় বললেন, আসলে আমরা অনেকক্ষণ ধরে নর্মাল ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পেশেন্টের আগে স্থলি ভেঙে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যার কারণে শরীরে সেই শক্তিটুকু আর নেই যে নর্মালি বাচ্চা জন্ম দেবে। এই মুহূর্তে সিজার করা ছাড়া আমাদের হাতে আর কোনো পথ খোলা নেই। ডাক্তার থামলেন, এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, তবে এখানে একটা বড় ঝুঁকি আছে। সিজার করলে হয়তো আমরা বাচ্চাটিকে বাঁচাতে পারবো, কিন্তু তার মাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়তে পারে, কারণ তার শরীর থেকে ইতিমধ্যে অধিকাংশ রক্ত চলে গেছে। সিজার করার পর তিনি সেই দখল সামলাতে পারবে বলে মনে হচ্ছে না, যদিও আমরা বাইরে থেকে রক্ত দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু ততক্ষণে পেশেন্টকে নিজের জীবনের মায়া আঁকড়ে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি যদি একবার হাল ছেড়ে দেন, তবে বাকিটা আপনারা বুঝতেই পারছেন। ডাক্তারের মুখে এই মরণ সংবাদ শুনে হাসপাতালের করিডোরে যেন প্রলয় নেমে এলো। উপস্থিত প্রত্যেকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তনুজা খান চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লেন, আর আশিক খান দেওয়ালে ভর দিয়ে কোনো মতে নিজের পতন ঠেকানোর চেষ্টা করলেন। সবার চোখের সামনে শুধু অন্ধকার ঘনিয়ে আসছে। এদিকে তিথির অনিশ্চিত জীবন, আর অন্যদিকে তুরার এই চরম সংকট। রুদ্রের মনে হলো তার মাথার উপর আকাশটা ভেঙে পড়ছে। সে আর এক মুহূর্ত একই নিষ্ঠুর বাস্তবতা সহ্য করতে পারল না। উন্মাদের মতো নিজের দু হাত দিয়ে কান দুটো চেপে ধরলো, সে যেন ডাক্তারের এই ভয়ঙ্কর কথাগুলো সে আর শুনতে না পায়। তার ভেতর থেকে এক আদিম আর্তনাদ বেরিয়ে এলো, যা হাসপাতালের প্রতিটি ইটে গিয়ে ধাক্কা খেল। না না না, হতে পারে না এটা। ও আল্লাহ, ইয়া মাবুদ, তুমি আমাকে মেরে ফেলো। রুদ্রের আর্তনাদে করিডোরের প্রতিটি কোণ যেন ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। সে উন্মাদের মতো ডাক্তারের পা দুটো জাপটে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল। তার দু চোখ দিয়ে প্লাবনের মতো জল ঝরছে, আর গলার স্বর কান্নায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে বিলাপ করে বলতে লাগলো, ডাক্তার, আপনি জানেন আপনি কি বলছেন? আল্লাহর দোহাই লাগে,
আপনারা আমার ভয়ঙ্কর কথা মুখে আনবেন না। আমার তোরাকে বাঁচান ডাক্তার। আপনি কি বুঝতে পারছেন না? ও যদি চলে যায় তবে শুধু একটা প্রাণ যাবে না, রৌদ্র নামের এই রক্ত মাংসের মানুষের অস্তিত্ব ওই ওটির ভেতরে শেষ হয়ে যাবে। ও ছাড়া আমার পুরো জগৎ ঘোর অমাবস্যার মতো অন্ধকার ডাক্তার। ওরা ছাড়া আমি একটা মুহূর্ত নিঃশ্বাস নিতে পারবো না। আমার কলিজাটা ছিঁড়ে বের হয়ে আসবে। রুদ্রের চোখের নোনা জলে ডাক্তারের পা ভিজে একাকার হয়ে যাচ্ছিল। সে হিক্কা তুলে বলতে লাগলো, আমার বাচ্চার প্রয়োজন নেই ডাক্তার। আমি পৃথিবীর কাছে আর কোনো সুখ চাই না। আপনি শুধু আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন, নাহলে আমি পাগল হয়ে যাবো ডাক্তার। আমি ধীরে ধীরে মরে যাবার বের হয়। ও শুধু আমার অর্ধেক কিনে নেয় ডক্টর। ও আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া কি করে মানুষ বাঁচতে পারে? পারে না। তাহলে আমি বাঁচবো কি করে? ডাক্তার, আমার তোরাকে ফিরিয়ে দিন, নয়তো তোরার সাথে আমাকে এই ভেতরে নিয়ে চিরতরের জন্য ঘুম পাঠিয়ে দিন। আমি ওর সাথে ওপরে গিয়ে শান্তিতে থাকবো। এই বিচ্ছেদ আমি সইতে পারবো না ডাক্তার। আপনি কি শুনতে পাচ্ছেন? ফিরিয়ে দিন আমার তোরাকে। পাথর হৃদয় মানুষ ডাক্তারটাও রুদ্রের এই হাহাকার ডুকরে কেঁদে উঠল। ডাক্তার কোনো উত্তর দিতে পারল না, কারণ বিজ্ঞানের সীমাবদ্ধতাও তিনিও আজ বড় অসহায়। তিনি অঝরে কাঁদতে কাঁদতে রুদ্রের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে দ্রুত অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেলেন। রুদ্র তখন হিতাহিত জ্ঞান শূন্য। সেও উন্মাদের মতো ওটির দরজার দিকে চাইল, যেন সে নিজেই যমরাজের হাত থেকে তুরাকে ছিনিয়ে আনবে। ঠিক তখনই শিহাব পেছন থেকে রুদ্রকে শক্ত করে জাপটে ধরল। শিহাব রুদ্রকে টেনে সরিয়ে আনতে আনতে চিৎকার করে বলল, রুদ্র ভাই, ভাই আমার, শান্ত হ। এভাবে নিজেকে শেষ করিস না। তোর আর কিছু হবে না রে, তুই আল্লাহকে ডাক। রুদ্র তখন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে শিহাবের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে ধস্তাধস্তি শুরু করলো। সে দাঁতে দাঁত চেপে চোখ বড় বড় করে ওটির দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, ছেড়ে দে আমার শিহাব, ছেড়ে দে বলছি। ভেতরে তোরা আমাকে একা ফেলে পালিয়ে যাওয়ার ফন্দি করছে। আমি জানি আমাকে ফাঁকি দিতে চাইছে। আমি ভেতরে যাব, ওকে গিয়ে শাসিয়ে আসবো। ও কোন সাহসে আমাকে ছেড়ে ওপারে যাওয়ার স্বপ্ন দেখে। আর একবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখে আনে, তবে আমি মুখটা আমি কেটে নেব। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আমাকে তোর কাছে যেতে দে। আমার ছেড়ে কোথাও যেতে পারবে না, কিছুতেই না। রুদ্রের উন্মাদনা কোনোভাবেই থামানো যাচ্ছিল না। শিহাবের সাথে নেহালও এসে এক পাশ থেকে রুদ্রকে শক্ত করে ধরল। নেহাল রুদ্রের বিধ্বস্ত মুখটা দু হাতে আগলে ধরে কাতর স্বরে বলল, রুদ্র ভাই, দোহাই তোমার, শান্ত হও। ভাবির কিছু হবে না, তুমি দেখবে ভাবি ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। তুমি এইভাবে ভেঙে পড়লে ভাবি ভেতরে শক্তি পাবি কোথা থেকে? তুমি শান্ত হও ভাই। ঠিক তখনই অপারেশন থিয়েটারের ভেতর থেকে তুরার এমন এক তীব্র যন্ত্রণা কাতর আর্তনাদ ভেসে এলো যে করিডোরের বাতাস যেন বিষাদে ভারী হয়ে উঠল। সেই চিৎকার শুনে রুদ্রের শরীর রিরি করে কেঁপে উঠল। সে ওটির বন্ধ দরজার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাক্তারের উদ্দেশ্যে বলতে লাগলো, ডাক্তার, আমাকে ছাড়া ওকে শেষ করবেন না। দোহাই লাগে আপনার, আমাকে ভেতরে নিন। ওর সাথে আমাকে শেষ করে দিন। ডাক্তার, শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে ভেতরে নিন। একা ওকে মৃত্যুর মুখে ফেলে দেবেন না। ওর সাথে আমিও চলে যাব। রুদ্রের পাগলামি তখন চরম সীমায়। সে হুট করে হাসপাতালের ছাদের দিকে মুখ করে নিজের শরীরের সমস্ত শক্তি নিগড়ে দিয়ে আকাশ ফাটানো চিৎকার করে বলতে লাগলো, হি আল্লাহ, শুনতে পাচ্ছেন? আমি এক অসহায় স্বামী আর পাগল প্রেমিকের আর্তনাদ। হে মাবুদ, শুনতে পাচ্ছেন এক উন্মাদের হাহাকার? আকাশ, বাতাস, নদী, নালা, হে বিশাল পৃথিবী সবাইকে শুনতে পাচ্ছ? আমার কলেজের ছেড়ে আর্তনাদ। হে মাবুদ, আপনি যে পরম দয়ালু, আপনার কাছে তো অসম্ভব বলে কিছুই নেই। তাহলে আমার তোরাকে আমার কাছে ফিরিয়ে দিন আল্লাহ। রুদ্রের বুক ফাটা কান্নায় হাসপাতালের করিডোরে উপস্থিত প্রতিটি মানুষ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র দু হাতে নিজের বুক খামচে ধরে বিলাপ করতে লাগলো, আমার কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে আল্লাহ। আমার তোরাকে ফিরিয়ে দিয়ে আমার এই দগ্ধ কলিজাটা একটু করে ঠান্ডা করে দিন। যদি ফিরে না আসে তবে আমাকে এই মুহূর্তে তুলে নিন। আপনার দয়ে প্রাণ আমি আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি। আমাকে নিয়ে নিন আল্লাহ। আমরা পরে পরে দুজনে একসাথে থাকবো, কিন্তু এই পৃথিবীতে ওকে ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারবো না। শুনতে পাচ্ছেন আপনি? আমার তোরাকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন। রুদ্রের এই নিদারুণ হাহাকার যেন সাত আসমান ভেদ করে যাচ্ছে। তার প্রতিটি শব্দে এমন এক তীব্র যন্ত্রণা ছিল যা শুনে পাথরের হৃদয়েও আজ ডুকরে কেঁদে উঠল।
রোশনি খান ফ্লোরে বসে ছেলের এই ধ্বংস হওয়া দেখছিল আর আঁচলে মুখ ঢেকে কাঁদছিলেন। পুরো পরিবার যেন আজ এক অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আছে। আরশি ভিড়ের ভেতর থেকে পাগলের মতো ছুটে এসে রুদ্রকে জাপটে ধরল। নিজের ভাইয়ের এমন পৈশাচিক আর্তনাদ কোনো বোনের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আরশি রুদ্রের বুকে মাথা রেখে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া দোহাই লাগে, তুমি শান্ত হও। তোর আর কিছু হবে না ভাইয়া, ও আসবে। ও তোমার এই পাগলামি জানে তো, ও তোমার জন্য ঠিক ফিরে আসবে। তুমি আল্লাহকে ডাকো ভাইয়া, এভাবে নিজেকে শেষ করে দিও না। রুদ্র তখন আরশির কোনো কথা শুনতে পাচ্ছিল না। তার দু চোখ অপারেশন থিয়েটারের ওই বন্ধ দরজায় আটকে আছে। সে তার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে ওটির দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, তোরা ওরে আমার কলিজা, তুই এভাবে যাস না রে। তোর এই পাগলিটা তোকে ছাড়া মরে যাবে। তুই তো জানিস তোর এই রৌদ্র কত উন্মাদ তোর জন্য। তুই যার অস্তিত্ব যে শূন্য। ফিরে আয় তোরা, আমার বাচ্চার প্রয়োজন নেই। আর কখনো বলবো না আমি বাবা হতে চাই। আর কখনো তোর কাছে আবদার করবো না। আমার জীবনের সবটুকু সুখ, সবটুকু নিঃশ্বাস যে তোর ওই প্রাণের ভেতর আটকে আছে পাগলি, সে প্রান্তে চলে গেলে তোর এই রৌদ্র নেমে যাবে রে। রুদ্রের গলার স্বর কান্নায় বুঝে আসছিল। সে হিক্কা তুলে বুক খামচে ধরে বিলাপ করতে লাগলো, ফিরে আয় তোরা, আমার বুকটা যে ফিরে যাচ্ছে। একটু শান্তি দে আমাকে। আমি যে আর সহ্য করতে পারছি না। আমার কলেজের ভেতর আগুন জ্বলছে। তুই ছাড়া সে আগুন নিবানোর পৃথিবীতে কারো সাধ্য নেই। ফিরে আমার পাখি, একবার ফিরে আয়। রুদ্রের এই নিদারুণ বিলাপ শুনে করিডোরের দেওয়ালগুলোও যেন আজ হাহাকার করে উঠল। উপস্থিত সবাই দেখলো একটা মানুষ তার ভালোবাসার জন্য কিভাবে জীবন্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রুদ্রের এই আর্তনাদ যেন হাসপাতালের করিডোর ছাড়িয়ে অসীম শূন্যতায় মিলিয়ে যাচ্ছে। অপারেশন থিয়েটারের ভেতরটা তখন এক রণক্ষেত্র। বাইরে যখন রুদ্রের আর্তনাদ আশ্রে পড়ছে করিডোরের দেওয়ালে, ঠিক তখন ভেতরের ডাক্তার তুরাকে নিয়ে জীবনের শেষ লড়াইটা লড়ছে। ডাক্তার খুব ভালো করেই জানেন বর্তমান অবস্থায় সিজার করা মানেই মৃত্যুর হার 95 নিশ্চিত। তাই তিনি শেষবারের মতো চেষ্টা করলেন যাতে তুরা নিজের ভেতর থেকে শেষবারের মতো সেই অসম্ভব শক্তিটুকু সঞ্চার করতে পারে। তুরার জীবন নিস্তেজ হয়ে আসছে, বারবার তার চোখের পাতা ভারী হয়ে বুঝে আসছে। যন্ত্রণার চেয়েও বেশি এক গভীর অবসাদ তাকে গ্রাস করছে। ডাক্তার বারবার তুরার গালে আলতো থাপ্পড় দিয়ে চিৎকার করে বলছেন, মিসেস তোরা, দোহা লাগে, আপনার চোখ বুঝবেন না। একটু কষ্ট করেন মা, আর সামান্য একটু। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। আপনি না আপনার সন্তানকে দেখতে চেয়েছিলেন, তাহলে এভাবে হাল ছাড়বেন না। আপনি যদি এখন নিজের শরীর সবটুকু শক্তি দিয়ে শেষ চেষ্টা না করেন, তবে আপনার সন্তানকে বাঁচানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। ঠিক তখনই বাহির থেকে রুদ্রের সেই বুক ফাটা হাহাকার ওটির দেওয়াল ভেদ করে ভেতরে অস্পষ্টভাবে ভেসে এলো। রুদ্রের কান্নার শব্দ শুনে তুরার অবশ হয়ে আসা হাতটা সামান্য একটু কেঁপে উঠল। ডাক্তার সেটা খেয়াল করে আরো আকুতি দিয়ে বললেন, শুনতে পাচ্ছেন মিসেস তোরা, আপনার স্বামী আপনার জন্য বাইরে পাগলের মতো করছেন। ওই মানুষটার জন্য হলো একটু জোর দেন। আপনার অনাগত সন্তান আর আপনার স্বামীর মায়ের দিকে তাকিয়ে শেষবারের মতো লড়াইটা করুন। আপনার স্বামী যে আপনাদের বাচ্চার মুখ দেখার জন্য অধীর হয়ে আছেন, একটু সাহস সঞ্চয় করুন। আপনি হাল ছাড়লে সব শেষ হয়ে যাবে। তুরার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সেই তপ্ত অশ্রু যেন নিভে যাওয়া আগুনের শেষ স্ফুটলিঙ্গ। সে কি পারবে রুদ্রের জন্য, তার অনাগত সন্তানের জন্য মৃত্যুপুরী থেকে ফিরে আসতে, নাকি নিয়তির নিষ্ঠুর হাত তাকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে? ধীরে ধীরে তিথির জ্ঞান ফিরে এলো। চোখ মেলা মাত্রই তার কানে এলো দূর থেকে ভেসে আসা রুদ্রের এক বুক ফাটা আর্তনাদ। শব্দটা শোনা মাত্রই তিথির বুকটা ধক করে উঠল। শরীরের প্রচণ্ড দুর্বলতা সত্ত্বেও মনের ভেতরে এক অজানা আতঙ্ক দানা বাঁধল। তিথির বেডের পাশেই নার্সরা তিথির দু কিউটি বাবুকে সামলাচ্ছিলেন। এই ভয়াবহ পরিস্থিতিতে নার্সরা তাদের পরিবারের কারো হাতে বাচ্চাদের তুলে দেননি। তিথি অনেক কষ্টে গলার স্বর টেনে নার্সকে ডাক দিল, আপু। নার্স তিথির কণ্ঠ শুনে বেডের দিকে তাকালেন। তিথির জ্ঞান ফিরেছে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন,
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার পাশে ছিলেন। আল্লাহর অশেষ রহমতে আপনার জ্ঞান ফিরেছে। বলেই নার্স পরম মমতায় দু বাচ্চাকে তিথির দুপাশে শুয়ে দিয়ে বললেন, এই যে দেখুন আপনার 2 রাজপুত্র কন্যা। আমি যাই, বাইরে খবরটা দিয়ে আসি। তিথি ধীরে ধীরে মাথা নিচু করে বাচ্চাদের ফুটফুটে মুখের দিকে তাকালো। দু বাচ্চাই গভীর ঘুমে আচ্ছন্ন। তিথির বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটল। সে মাথা নিচু করে দু বাবুর কপালে গভীর চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার সোনারা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ মামাকে খুব মিস করেছিলে, তাই হয়তো অভিমান করে ঘুমিয়ে পড়েছ। এই তো দেখো, আমি এসে পড়েছি, মাম্মা আর তোমাদের ছেড়ে নড়বে না। তিথির জ্ঞান ফেরার খবর পেয়ে এক এক করে পরিবারের সবাই ঘরে ঢুকলো। সবার চোখে মুখে কান্নার ছাপ লুকিয়ে থাকার এক ব্যর্থ চেষ্টা। কেউ তুরার ভয়াবহ পরিস্থিতির কথা তিথিকে জানালো না। তিথি এমনিতেই অনেক দুর্বল, তার উপর তুরার এই খবর পেলে সে হয়তো আরো ভেঙে পড়বে। কিন্তু তিথির মনে সন্দেহ দানা বাঁধল। সে আগুল হয়ে জিজ্ঞেস করল, মা, রুদ্র ভাইয়ার কি হয়েছে? ভাইয়া ওভাবে চিৎকার করছে কেন? সবাই চোখের জল মুছে মিথ্যা আশ্বাস দিয়ে বলল। ঠিক সেই সময় ও পাশের করিডোর থেকে একটা নারী কণ্ঠের তীব্র চিৎকার ভেসে এলো। তিথি দীর্ঘশ্বাস ফেলে ভাবলো হয়তো ও পারেই কেউ তার মতো এক নতুন প্রাণীর জন্ম দিচ্ছে। যন্ত্রণায় হয়তো সে নারী নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। তিথি নিজেকে ওভাবেই সান্ত্বনা দিল। তিথির সাথে সবাই দেখা করে চলে গেল। সবাই যাওয়ার পর সব শেষে ঘরে ঢুকলো আয়ান। গত কয়েক ঘন্টায় সে ঝড়ের উপর দিয়েও গিয়েছে, তা কেবল ওই জানে। একদিকে নিজের স্ত্রীর সন্তানের অনিশ্চয়তা, আর অন্যদিকে রুদ্রের মতো এক পাহাড় সমান শক্তিশালী মানুষকে ভেঙে চুরমার হতে দেখা আয়ান আজ নিজের ভেতরে নিজেই যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। আয়ান কেবিনে এসে দেখলো তিথি এক দৃষ্টিতে বাবুদের দিকে তাকিয়ে আছে। আয়ান একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর আলতো করে তিথির কপালে হাত রেখে ডাক দিল, তিথি। এদিকে অপারেশন থিয়েটারের ভেতরটা তখন এক মরণপণ যুদ্ধের ময়দান। ডাক্তার বারবার আর্তনাদ করে বলছেন, মিসেস সোরা, হাল ছাড়বেন না, আর একটু জোর দেন, আর সামান্য একটু। আপনি পারবেন মা, আর একটু সাহস সঞ্চয় করুন। তুরা নিজের শরীরের প্রতিটি কোষে শেষ শক্তিটুকু জড়ো করার চেষ্টা করছে, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না। যন্ত্রণার এক চরম শিখরে এসে সে অনুভব করলো তার নিঃশ্বাসগুলো ক্রমশ ভারী হয়ে আসছে। তুরার আফসা মনে হচ্ছে তার পৃথিবীর সময়টুকু বুঝি ফুরিয়ে এলো। তার হায়াত হয়তো এই মুহূর্ত পর্যন্তই লেখা ছিল। তুরা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। অন্ধকার চোখের সামনে ভেসে উঠল রুদ্রের সেই পাগল করা হাসি ভরা চেহারাটা। রুদ্রের সাথে কাটানো প্রতিটি মান, অভিমান, খুনসুটি আর ভালোবাসার স্মৃতিগুলো যেন সিনেমার মতো চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে। ভেসে উঠল বাবা মায়ের মুখ, ভাই বোনদের আদর, আর পুরো পরিবারের সাথে কাটানো সেই হাসি খুশি মুহূর্তগুলো। ভাবতেই তুরার দু চোখের কোণ বেয়ে অবিরল ধারায় তপ্ত অশ্রু ঝরতে লাগলো। বালিশটা চোখের জলে ভিজে সিক্ত হয়ে যাচ্ছে। ওহে নারী, নারী হয়ে জন্ম নেওয়া হয়তো সহজ, কিন্তু মা হওয়া এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেঁচে থাকাটা যে কতটা কঠিন তা কেবল একজন নারী জানে। আজ তুরার সেই মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতি বছর হাজারো নারী জীবনের ঝুঁকি নিয়ে নতুন এক প্রাণের জন্ম দেয়। যদিও এটি একটি গল্প, তবুও এই পরিস্থিতি, যে যন্ত্রণা, যে ভয় আর যে আবেগ, তা কোনো কলমে সম্পূর্ণ ফুটিয়ে তোলা সম্ভব নয়। রুদ্রের সেই পাগলামি আর পরিবারের সবার সাথে কাটানো প্রতিটি মধুর স্মৃতি মনে পড়তেই তুরার মনের পর্দায় ভেসে উঠল। ওর নিস্তেজ হয়ে আসা রক্তে যেন হঠাৎ এক আগুনের হলকা বয়ে গেল। তুরা নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক তীব্র নেশায় দাঁতে দাঁত চেপে ধরল। ওর অবচেতন মন ওকে বারবার বলতে লাগলো, তুরা, তোকে পারতেই হবে, তোকে হারলে চলবে না।
একজন নারী যখন হাজারো যন্ত্রণার পাহাড় ডিঙ্গিয়ে একটা নতুন প্রাণের জন্ম দেয় এবং প্রথমবার সেই মা ডাক শোনার অধিকার পায়, তখনই তো সে পরিপূর্ণতা পায়। এই মা হওয়ার লড়াইটাই তো নারীর জীবনের শ্রেষ্ঠ বিজয়। তুরা মনে মনে নিজেকেই চিৎকার করে বলতে লাগলো, তোরা কষ্ট কর, মা তোকে হতেই হবে। প্রমাণ করে দে যে একটা মেয়ে চাইলে মৃত্যুর মুখ থেকেও প্রাণ ছিনিয়ে আনতে পারে, একটা নারী চাইলে সব কিছুই করতে পারে। কর তোরা, চেষ্টা কর, আল্লাহ আছে তোর সাথে। তুই বেঁচে না থাকলেও তোর সন্তানকে পৃথিবীর আলো দেখা তোরা। তুরার সেই সংকল্প আর যন্ত্রণায় সংমিশ্রণে ওটির ভেতর থেকে এক আকাশ ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো। তুরা নিজের শরীরের শেষ বিন্দু শক্তিটুকু নিকড়ে দিয়ে এমন জোরে জোরে চিৎকার দিতে লাগলো যেন মনে হচ্ছে অপারেশন থিয়েটারের মজবুত দেওয়ালগুলোও বুঝি এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। ডাক্তার এবং নার্সরা ততক্ষণে তাদের পজিশন নিয়ে নিয়েছে। তুরার এই মরণপ্রণ লড়াই দেখে ডাক্তারের চোখেও বিস্ময় আর আশার আলো ঝিলিক দিয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এই মেয়েটি এখন শুধু বাচ্চার জন্য লড়ছে না, ও লড়ছে ওর ভালোবাসা মানুষের শেষ চিহ্নটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য। কষ্টের চরম সীমায় পৌঁছে তুরা এবার আকাশ পাতাল কাঁপিয়ে এক গগনবিদারী চিৎকার দিল। আহ! ঠিক সেই মুহূর্তেই ডাক্তার এবং নার্সরা তাদের কাজ শেষ করলেন, আর ওটির নিস্তব্ধতা চুরমার করে দিয়ে ভেসে এলো এক মায়ের মৃত্যু সঞ্জয়ী যুদ্ধের পর এক অপার্থিব বিজয়ী স্বর, ওয়া ওয়া ওয়া। তুরার চোখের সামনে তখন সবকিছু ঝাপসা হয়ে অন্ধকার নেমে আসছে। ডাক্তার মুহূর্ত দেরি না করে নবজাতককে নার্সের হাতে দিয়ে তুরার পালস চেক করলেন। তুরার নিথর শরীর দেখে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তিনি চিৎকার করে নার্সদের নির্দেশ দিলেন, পেশেন্ট ইজ কোলাপসিং, হার্ট রেট পাওয়া যাচ্ছে না, বডি একদম কোল্ড হয়ে গেছে, কুইক হার্ট পাম্প করো, ইমিডিয়েটলি আইসিইউতে শিফট করো, শি ইজ ইন কার্ডিয়াক অ্যারেস্ট, মুভ মুভ। মুহূর্তের মধ্যে ওটির ভারী দরজা খুলে তুরাকে ট্রেসারে করে বের করা হলো। বাইরে তখন রুদ্র উন্মাদের মতো দরজায় আছড়ে পড়ছিল। তুরাকে ওভাবে বরফ শীতল নিস্পন্দন অবস্থায় বের করতে দেখে রুদ্রের হিতাহিত জ্ঞান বিলুপ্ত হলো। সে পাগলের মতো ট্রেসারের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু শিহাব আর নেহাল তাকে লোহার মতো শক্ত বাঁধনে আটকে রাখলো। রুদ্র তুরার চলে যাওয়ার পথের দিকে তাকে বুক চিরে আসা এক আর্তনাদ করে বলল, ওরে তোরা, আমার পাখি, তুই আমার এইভাবে ফেলে যাস না রে, আমার কলিজাটা যে ছিঁড়ে যাচ্ছে। দেখ তোরা, আমি নিঃশ্বাস নিতে পারছি না, মুখটা ফিরে যাচ্ছে আমার। তুই বড় পাশান তোরা, বড় পাশান, আমায় একটু শান্তি দিলে না। শেষবার একটু তাকিয়ে থাক তোর পাগলটা দিকে তোরা। রুদ্রর গলার স্বর কান্নায় বুঝে এলো। অতিরিক্ত শোক আর অমানসিক মানসিক যন্ত্রণার চাপ তার হার্ট আর ফুসফুস আর নিতে পারল না। তার চোখের মণি দুটো উল্টে গিয়ে সব কিছু অন্ধকার হয়ে এলো এবং ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলল। রুদ্রের বিশাল দেহটা নিথর হয়ে মেঝেতে আছড়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই শিহাব আর নেহাল তাকে জাপটে ধরে ফেলল। করিডোরের সেই বিষাক্ত বাতাসে তখন এক নবজাতকের কান্নার সুর আর এক পাগলের ভালোবাসার করুণ হাহাকার মিলেমিশে একাকার হয়ে গেল। রোশনি খান পাগলের মতো ছেলের পাশে বসে পড়লেন। রুদ্রের নিস্পন্দন মাথাটা নিজের কোলের উপর টেনে নিয়ে ওর গালে বারবার হাত চাপড়াতে চাপড়াতে ডুকরে কেঁদে উঠলেন তিনি। রুদ্র, বাপ আমার, কি হলো তোর? এইভাবে হুট করে ঘুমিয়ে পড়লি কেন? কথা বল বাবা, আমার দিকে তাকা রুদ্র। আনোয়ার খান নিজের দু হাতে মুখ ঢেকে ব্রেঞ্চে মাথা ঠেকিয়ে দিলেন। এক রাতে কতগুলো আঘাত সইবে এই বৃদ্ধ বাবা। নেহাল আর শিহাব দেরি না করে রুদ্রকে পাজা কোলে তুলে নিয়ে পাশের একটা কেবিনে ছুটে গেল। ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটারের ভারী দরজাটা শেষবারের মতো শব্দ করে খুলে গেল। ডাক্তার অত্যন্ত ধীর পায়ে বেরিয়ে এলেন। তার হাতে সাদা তোয়ালাতে মরানো ছোট্ট একটা বাচ্চা।
ডাক্তার সবার সামনে দাঁড়িয়ে এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বললেন, এই চরম দুঃখের সময় আপনাদের একটা সুখবর দিচ্ছি। মিসেস তোরা পুত্র সন্তান জন্ম দিয়েছেন। আর মিসেসের অবস্থা কেমন তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। প্রচুর রক্তক্ষরণের কারণে তার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এইমাত্র ওনাকে আইসিইউতে শিফট করা হলো। এখন তার জীবনটা পুরোপুরি আল্লাহর হাতে। আপনারা মন থেকে আল্লাহকে ডাকেন যেন তিনি সব ঠিক করে দেন। পুরো করিডোরে তখন কান্নার রোল। সেই কান্নার মাঝেই সবাই স্পষ্ট সুরে বলল। রোশনি খান কাঁপা কাঁপা হাতে নিজের চোখের জল শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন। তিনি এগিয়ে গিয়ে ডাক্তারের কাছ থেকে সেই ছোট্ট বাচ্চাটি নিজের কোলে তুলে নিলেন। বাচ্চাটির নিষ্প্রাণ মুখটা দেখা মাত্রই তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রোশনি খান বাচ্চার কপালে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বললেন, তোর মা তোকে দেখার জন্য নিজের জীবনটা বাজি রেখে দিল রে দাদু ভাই। তুই আসলি ঠিকই, কিন্তু তোর বাপ মা দুজনেই যে আজ মরণের ধারে পড়ে আছে। আর সে নিজের চোখের নোনা জলটুকু মুছে নিয়ে ঝুঁকে পড়ল রোশনি খানের কোলের দিকে। সে বাবুর একদম ছোট আর নরম একটা আঙ্গুল নিজের তর্জনী দিয়ে ছুঁয়ে দিল। মুহূর্তের জন্য তার ঠোঁটের কোণে বিষাদের মাঝেও একটু হাসির রেখা ফুটে উঠল। সে আদুরে গলায় বলে উঠল, দেখো আম্মু, একদম ভাইয়ার মতো হয়েছে, পুরো কার্বন কপি। নাক চোখ মুখ একদম হুবহু ভাইয়ার মতো, কোনো অংশে একটু কম নেই। রোশনি খান বাচ্চার ডাগর ডাগর চোখ দুটোর দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়লেন। আরশির কথায় সায় দিয়ে তিনি বাচ্চার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বললেন, আমিও ঠিক এটাই ভাবছিলাম রে আরশি। রুদ্র যখন হয়েছিল তখন ও ঠিক এরকমই ছিল। ওর নাক, মুখ, গায়ের রং একদম তোর ভাইয়ের মতো। যেন ছোটবেলা রুদ্রটাই আবার আমার কোলে ফিরে এসেছে। বলতে বলতেই রোশনি খানের চোখের জল আবার গড়িয়ে গিয়ে বাচ্চার গায়ের তোয়ালার উপর পড়ল। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলেন, হে মাবুদ, এই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে হলেও ওর মাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তোরা না থাকলে এই বাচ্চাটা তো মাতৃহীন হয়ে যাবে। আর রুদ্র তো এইটুকু প্রাণকে দেখো শান্তি পাবে না যদি না তার পাশে তোরা থাকে। তুমি দয়া করো মাবুদ, তুমি দয়া করো। পুরো করিডোরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। একদিকে বাচ্চার আগমনে আনন্দের ছোঁয়া, আর অন্যদিকে দু প্রাণের জীবন মৃত্যুর লড়াই। আয়ানের ডাকে তিথি ধীরে ধীরে আয়ানের দিকে তাকায়। আয়ানের চোখ দুটো ফোলা, মুখটা কেমন শুকিয়ে গেছে, নেই সেই চিরচেনা উচ্ছ্বাস হাসি। আয়ানকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে তিথি আতঙ্কিত হয়ে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আয়ান, তোমার মুখ এমন লাগছে কেন? তুমি কি খুশি হওনি? আয়ান তার ভেতরের সবটুকু ঝড় আর হাহাকার তিথির কাছ থেকে আড়ালে রাখার আপ্রাণ চেষ্টা করল। সে তিথির পাশে বসে প্রথমে তার দু নবজাতকের কপালে পরম মমতায় চুমু খেল। তারপর তিথির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে তার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। মুখে একটা স্লান হাসি ফুটিয়ে আয়ান বলল, আরে পাগলি, তোকে কে বলেছে আমি খুশি হইনি? বাবা হওয়া যে কতটা খুশির মুহূর্ত সেটা তুই বুঝবি না, কেবল একজন বাবাই বুঝবি। আল্লাহর ওপর হাজার হাজার শুকরিয়া যে তিনি তোকে আর আমাদের সোনাদের সুস্থ রেখেছেন। আয়ানের কথা শুনে তিথি নিজের মাতৃত্বের পূর্ণতার আবেশে বিভোর হয়ে বলতে লাগলো, জানো আয়ান, আজকে নিজেকে পৃথিবীর সব থেকে সার্থক নারী মনে হচ্ছে। একটা শরীর থেকে যখন নতুন একটা প্রাণ পৃথিবীর আলো দেখে তখন যে কি অদ্ভুত শান্তি লাগে তা বলে বোঝানো যাবে না। আজ আমি সত্যি সার্থক যে আমি আমার সন্তানদের জন্ম দিতে পেরেছি। একটা মেয়ের কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলো? তিথির চোখে উজ্জ্বলতা দেখে আয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ভাবল ওদিকে কেবিনে রুদ্র এখন নিথর হয়ে পড়ে আছে আর তুরা আইসিইউতে জমের সাথে লড়ছে। আয়ান নিজের ভেতরের হাহাকারটুকু চেপে রেখে তিথির দু গাল আলতো করে টেনে দিয়ে আদুরি গলায় বলল, অনেক বড় হয়ে গিয়েছিস তুই,
আজ থেকে তুই শুধু আমার পাগলি বউটা না, তুই আমার কলেজের টুকরা সন্তানদের মা। তোর দায়িত্ব অনেক বেড়ে গেল রে তিথি। তিথি যন্ত্রণার রেশ কাটিয়ে ঠোঁটে দুষ্টুমি মাখা হাসি ফুটিয়ে চোখ টিপে বলল, শুধু আমার দায়িত্ব বাড়েনি, তুমিও কিন্তু বুড়ো হয়ে গিয়েছো। এখন তুমি শুধু আয়ান নও, 2 বাচ্চার বাবা। আয়ান যেন আকাশ থেকে পড়ল। সে কৃত্রিম বিস্ময়ে চোখ কপালে তুলে ভ্রু নাচিয়ে বলল, কি আমি বুড়ো? এই তো মাত্র বাবা হলাম, আর তুই এখনই আমাকে বুড়োদের তালিকায় ফেলে দিলি? তিথি খিলখিল করে হেসে উঠে মাথা নাড়িয়ে নিস্তেজ ভঙ্গিতে বলল, অবশ্যই, যার ঘরে 2 ফুটফুটে বাচ্চা থাকে সে কি আর জোয়ান থাকে নাকি? সে তো অবশ্যই বুড়ো। আয়ান তিথির কথা শুনে এক মুহূর্তে থমকে গেল। তারপর ওর চোখের গভীরে গভীর এক নেশাতুর দৃষ্টি মেলে তাকালো। তিথির কানের কাছে মুখটা নিয়ে গিয়ে খুব নিচু আর ভারী গলায় ফিসফিস করে বলল, ঠিক আছে, তুই যখন বুড়োই বানাচ্ছিস তাহলে আমি বুড়োই। তবে এই বুড়োর তেজ কিন্তু এখনো কমেনি, আর সে তেজের ঝাপটা কিন্তু শেষ পর্যন্ত তোকে সামলাতে হবে, তখন কিন্তু আবার পালাতে পারবি না। আয়নের কণ্ঠের সেই মাদকতা আর চোখের তীব্র চাহনিতে তিথির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ও লজ্জায় কুকড়ে গিয়ে নিজের দুর্বল হাতটা দিয়ে আলতো করে আয়নের বুকে একটা চাপড় মারল। তিথি মুখটা সরিয়ে নিয়ে আধ বোঝা চোখে হাসল। আয়ান তিথির ওই হাসিটা দেখে নিজের বুকের ভেতরের কাল বৈশাখী ঝড়টাকে পাথর চাপা দিয়ে রাখল। ও জানে এই কেবিনের বাইরে শ্মশানের নীরবতা, কিন্তু এই মুহূর্তেও তিথিকে সেই আগুনের আঁচ দিতে চায় না। আয়ান হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বুক চাপা হাহাকার। ঘর জুড়ে তখন দুজনের দুষ্টু মিষ্টি খুনসুটি মাখা আলাপ চলছিল। বাইরের পৃথিবীর সব বিভীষিকা যেন এই কেবিনের বন্ধ দরজার ওপাশেই থমকে দাঁড়িয়েছে। সকাল 6টা, দীর্ঘ কাল রাত ঘনিয়ে অবশেষে সকালের আলো ফুটল। খান পরিবারের সদস্যদের জন্য হাসপাতালের আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। সারা রাতের ধকল আর উৎকণ্ঠায় সবাই নিস্তেজ হয়ে চোখ বুজছে। রুদ্রের এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার পরীক্ষা করে জানিয়েছে অতিরিক্ত মানসিক চাপের কারণে ওর শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। মস্তিষ্ক এই শোক আর ধকল সহ্য করতে পারছিলেও না বলেই চেতনা ফিরতে দেরি হচ্ছে। তবে যে কোনো সময় ওর জ্ঞান ফিরে আসতে পারে। ঠিক সেই মুহূর্তে ডাক্তার দ্রুত পায়ে আইসিইউর রুমে ঢুকলেন। ভেতরে ঢুকেই তিনি তুরার শারীরিক অবস্থা আর মেশিনের রিলিংগুলো খুঁটিয়ে পরীক্ষা করলেন। হঠাৎই তার গম্ভীর মুখে এক চিলতে খুশির ঝিলিক ফুটে উঠল। তিনি অবাক চোখে তুরার দিকে তাকিয়ে নার্সদের উদ্দেশ্যে দ্রুত গলায় বললেন, তাড়াতাড়ি পেশেন্টকে বের করার ব্যবস্থা করো। পেশেন্ট একদম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। হার্টবিট আর পালস এখনও পুরোপুরি স্টেবল। স্বয়ং আল্লাহ সহায় হয়েছেন। দেরি না করে এখনই ওনাকে কেবিনে শিফট করো। তুরাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হলো। যদিও এখনো তার পূর্ণ জ্ঞান ফেরেনি, তবে শরীরের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। ডাক্তার তাড়াতাড়ি তুরার হাতে পুষ্টির স্লাইনের সুই ঢুকিয়ে দিলেন, যেন তুরার নিস্তেজ শরীরে আবার শক্তি ফিরে আসে। ডাক্তার বাইরে বেরিয়ে এসে দ্রুত খবরটা খানবাড়ির সবাইকে দিলেন। খবরটা শোনা মাত্রই সবাই প্রাণ খুলে হাজার হাজার বার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আনোয়ার খান আর আশিক খান তো খুশিতে আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেই দিলেন। কান্নাও যে একটা আলাদা সুখ আছে তা আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কথায় আছে, বহু কষ্টের পর সুখ আসবেই। খান পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের পর আজ যেন এক চিলতে সোনালি রোদ হেসে উঠল। সবার মনে এখন একটাই প্রার্থনা যে রুদ্রের জ্ঞানটাও যেন দ্রুত ফিরে আসে। তুরা ফিরে এসেছে এই খবরটা রুদ্রের কানে পৌঁছালে ও হয়তো নিমিষেই সুস্থ হয়ে উঠবে। সবার মুখেই এখন পরম তৃপ্তির হাসি। বিষাদের কালো মেঘগুলো যেন একটু একটু করে কাটতে শুরু করেছে।
ধীরে ধীরে দুপুরের দিকে তুরার জ্ঞান ফিরে এলো। নার্স খবরটা জানানো মাত্রই খান বাড়ির সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পেল। সবাই একে একে কেবিনে এসে তুরার সাথে কথা বলল, কিন্তু তুরা সবার সাথে কথা বললেও তার তৃষ্ণার্ত চোখ দুটো বারবার দরজার দিকে তাকাচ্ছিল। সে কেবল একটি মানুষকেই খুঁজছে, আর সেই মানুষটি হলো রুদ্র। রুদ্রকে কোথাও দেখতে না পেয়ে তুরার মনের ভেতরে অস্থিরতা বাড়তে লাগলো। সে সবার উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, রৌদ্র কোথায়? ও কেন আসছে না? ওকে কেন দেখছি না? রোশনি খান পরম মমতায় তুরার পাশে তার ছোট্ট রাজপুত্রকে শুইয়ে দিলেন। তারপর তুরার মাথায় হাত বুলিয়ে শান্ত করার স্বরে বললেন, চলে আসবে, দেখবি একটু পরেই পাগলের মতো ছুটে আসবে। তুরা বাচ্চার দিকে একবার তাকিয়ে আবার রোশনি খানের দিকে তাকালো। তার মিনমিনে কণ্ঠে এক রাশ আকুতি ঝরে পড়ল। কিন্তু ও এখনো আসছে না কেন আম্মু? ওর কি খুব রাগ হয়েছে? ওকে একটু ডাক দাও না, আমি ওকে একটু দেখতে চাই। তুরার অবুঝ প্রশ্ন শুনে সবার বুকটা কেঁপে উঠল। কেউ বলতে পারছে না যে রুদ্র এখনো পাশের কেবিনে অচন্য হয়ে পড়ে আছে। আরশি তুরার হাতটা নিজের দু হাতের মুঠোয় শক্ত করে ধরে ডুকরে কেঁদে উঠল। সে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, একটু পরেই আসছে ভাইয়া, তুই একদম চিন্তা করিস না তুরা। এই তো এখনই ভাইয়া তোর সামনে এসে দাঁড়াবে, দেখবি তোকে সারপ্রাইজ দেবে। সবাই তুরাকে কোনো না কোনো কথা বলে ভুলিয়ে রাখার এক ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু তুরার মন কি আর এসব কথায় মানে? তার তৃষ্ণার্ত চোখ দুটো দরজার প্রতিটি শব্দে কেঁপে উঠছে। রুদ্র কেন আসছে না? কি হয়েছে রুদ্রের? ও ঠিক আছে নাকি সবাই তাকে কোনো বড় সত্যি থেকে আড়াল করছে? এই ভয়ঙ্কর ভাবনাটা মাথায় আসতেই তুরার কলিজাটা যেন ছিঁড়ে এলো। সে হিক্কা তুলে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে তুরা পাগলের মতো বলতে লাগলো, রৌদ্র কোথায়? ওকে ডাকো তোমরা প্লিজ, আমি ওকে এক পলক দেখবো। ও না আসলে আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ রৌদ্রকে ডাকো। ওকে গিয়ে কেউ বলো তোরা ফিরে এসেছে, আমি মরে যাইনি, আমি ফিরে এসেছি ওর কাছে। রৌদ্র কেন আসছে না? ও কি রাগ করেছে আমার উপর? ও কি ভালোবাসবে না আর আমায়? তুরার কান্না এখন এক অবুঝ শিশুর করুণ আর্তনাদ হয়ে সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। সে অস্থির হয়ে নিজের গায়ের স্লাইনের পাইপ টানতে লাগলো। সবাই তুরাকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তুরার জেদ আকাশচুম্বী। সে বারবার রুদ্রকে দেখার জন্য ছটফট করছে। তুরার এই বুক ফাটা কান্না আর আর্তনাদ যেন কেবিনের দেওয়াল ভেদ করে ছড়িয়ে পড়ল হাসপাতালের সেই নিস্তব্ধ করিডোরে। তুরার সেই অস্থিরতা আর পাগলামির মাঝেই হঠাৎ দূর থেকে ভেসে এলো এক উন্মাদ প্রেমিকের আর্তনাদ মেশানো কণ্ঠস্বর। তুরা? মুহূর্তেই তুরা তার সব ছটফটানি থামিয়ে স্থির হয়ে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে রুদ্র। বিধ্বস্ত শীতল দেহটা যেন যে কোনো সময় ভেঙে মেঝেতে লুটিয়ে পড়বে। এই মাত্র রুদ্রের জ্ঞান ফিরেছে, আর তুরার সুস্থ হওয়ার খবর শোনা মাত্রই সে কোনো বাধা না মেনে উন্মাদের মতো ছুটে এসেছে। তুরা রুদ্রকে দেখে একদম পাথর হয়ে গেল। রুদ্রের চোখ দুটো কান্নায় একদম টকটকে লাল আর ফুলে আছে। সিল্কি চুলগুলো অবিষণ্ণভাবে কপালে লেপ্টে আছে, আর পরনের স্বাদ এখনো কাল রাতের সেই ভয়াবহ রক্ত লেগে আছে। রুদ্রের এই বিভৎস আর করুণ চেহারা দেখে তুরার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। রুদ্রকে সুস্থ শরীরে দাঁড়িয়ে থাকতে দেখে রোশনি খান এবং উপস্থিত সবার চোখে মুখে এক পরম স্বস্তির হাসি ফুটল। সবাই বুঝতে পারলেন এই মুহূর্তে তাদের দুজনের একান্ত থাকা প্রয়োজন। রোশনি খান ইশারায় সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। সবাই ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেলেন, রুদ্র আর তুরাকে নিজেদের মনের সব না বলা হাহাকার ধুয়ে ফেলার সুযোগ দিয়ে। কেবিনে তখন শুধু দুই বিষণ্ণ প্রেমিক আর তাদের মাঝখানে শুয়ে থাকা এক নতুন প্রাণ। রুদ্র দরজায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। তার তুরা কি সত্যি ফিরে এসেছে, নাকি এটিও তার মস্তিষ্কের কোনো নিষ্ঠুর বিভ্রম?
রুদ্রের টালমাটাল শরীরটা আর বইতে পারছিল না। ও কোনো মতে হেলতে দুলতে দেওয়াল ধরে রুমে ঢুকলো। সোজা তুরার বেডের পাশে এসে ধপ করে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। তুরার ফ্যাকাশে হাত দুটো নিজের দু হাতের মুঠোয় পুড়ে নিয়ে রুদ্র বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্নায় আজ কোনো আভিজাত্য নেই, আছে শুধু এক বুক খালি করা হাহাকার। রুদ্র ধরা গলায় পাগলের মতো কাঁপা কাঁপা ভাবে বলতে লাগলো, তোরা, এটা কি সত্যি? আমার তোরা সুস্থ আছে? আমি আমি কি সত্যি তোমাকে দেখছি, নাকি আমি মরে গিয়ে তোমার কাছে চলে এসেছি? বলো না তোরা, তুমি কি পাগলটাকে সত্যি বাঁচিয়ে দিলে? তুমি তুমি সত্যি ফিরে এসছো তো? আর আমাকে ছেড়ে ছেড়ে কথা বলবে না তো? রুদ্রের আকুতি মাখা কথাগুলো শেষ হতে না হতেই পাশের তোয়ালেতে মরানো ছোট্ট শিশুটি নড়ে চড়ে উঠল। তাদের রাজপুত্র যেন বাবার গলার স্বর শুনেই জানান দিল নিজের উপস্থিতি। তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠল সে। তুরা সিক্ত চোখে রুদ্রের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে স্লান হেসে ফিসফিস করে বলল, নিজেই প্রমাণ নাও রুদ্র, দেখো আমাদের সন্তান ডাকছে তোমায়, ও কাঁদছে, কোলে নেবে না ওকে? রুদ্র এবার ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে বাচ্চার দিকে তাকালো। সেই রক্ত মাংসে গড়া ছোট্ট নিষ্পাপ মুখটা আর তুরাকে চোখের সামনে জীবন্ত দেখে রুদ্রের বুকের ভেতরটা এক নিমিষেই শীতল হয়ে গেল। গত কয়েক ঘন্টার সবটুকু দহন যেন এক লহমায় বৃষ্টির মতো ধুয়ে মুছে সাফ হয়ে গেল। রুদ্র দ্রুত নিজের চোখের পানি মুছে কাঁপা কাঁপা হাতে বাচ্চাটিকে পাজা কোলে তুলে নিল। আশ্চর্যের বিষয়, রুদ্রের শক্ত বুকের উপর মাথা ঠেকানো মাত্রই বাচ্চার কান্না একদম থেমে গেল। ঘর জুড়ে নেমে এলো এক স্বর্গীয় নীরবতা। হয়তো সেই ছোট্ট প্রাণটি তার বাবার গায়ের ঘ্রাণ আর হৃৎস্পন্দনের তাল চিনে ফেলেছে। রুদ্র বাচ্চাটির তুলতুলে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। পরম মুহূর্তেই সে নিজের আবেগ ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে উঠল। এ কান্না কোনো যন্ত্রণার নয়, এ যেন এক দীর্ঘ অগ্নি পরীক্ষার শেষে বিজয়ী হওয়ার অবর্ণীয় সুখ। রুদ্র অত্যন্ত সন্নপনে বাচ্চাটিকে তুরার বুকের সাথে শুয়ে দিল, যেন কাচের তৈরি কোনো অমূল্য ধন সে আগলে রাখছে। এরপর সে তুরার কপালে গভীর এক ভালোবাসার পরশ দিল এবং ওর স্লাইন লাগানো নীল হয়ে যাওয়া হাতটা নিজের ঠোঁটের সাথে চেপে ধরল। রুদ্র দু চোখ বন্ধ করে মুখটা উপরের দিকে তুলে ধরা গলায় বলতে লাগলো, হে আল্লাহ, তুমি জানো না আজ তুমি আমার উপর কত বড় দয়া করেছো। সত্যি তুমি বড় দয়ালু। তোমার কাছে কেউ হাহাকার ভরা মন নিয়ে কিছু চাইলে তুমি তোমার বান্দাকে কখনো খালি হাতে ফেরাও না। তোমার উপর আমার হাজার হাজার শুকরিয়া। আমার পাখিকে আর আমার এই ছোট্ট প্রাণটাকে তুমি আমার জন্য বুকে ফিরিয়ে দিয়েছো। আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকলাম মাবুদ। তুরা রুদ্রের বিধ্বস্ত আর রক্তাভ চোখের দিকে তাকিয়ে স্লান হেসে একরাশ অভিমান নিয়ে দুর্বল গলায় বলল, তুমি এত পাগলামো কেন করো? রুদ্র মুহূর্তের জন্য থমকে গেল। তারপর তুরার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলল। ওর গলার স্বর নেশাতুর আর ধরা ধরা। সে ফিসফিস করে বলল, মন মানে না রে আমার তোমাকে ছাড়া, তাই করি। তুমি ছাড়া এই গোটা পৃথিবীটা আমার কাছে শূন্য শ্মশানের মতো জমাট বাঁধা অন্ধকার। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না। তুমি আমার শুধু ভালোবাসা নাও, তুমি আমার আত্মার প্রতিটি কোষে মিশে গিয়েছো। তুমি জানো গত কয়েক ঘন্টা আমার এই বুকের ভেতরটা ঠিক কতটা বিষাক্ত যন্ত্রণা হয়েছে। মনে হচ্ছিল কলিজাটা কেউ টেনে ছেড়ে ফেলছে, কিন্তু এখন বড্ড শান্তি লাগছে। বিশেষ না হলে যে দেখো আমার বুকটা। বলেই রুদ্র তুরার স্লাইন লাগানো নীলচে হাতটা টেনে নিয়ে নিজের বুকের বাম পাশের ঠিক হৃৎপিণ্ডের উপর শক্ত করে চেপে ধরল। রুদ্র চোখ বন্ধ করে এক দীর্ঘ পরম শান্তির নিঃশ্বাস নিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, তোরা অনেক শান্তি পাচ্ছি, অনেক শান্তি। একটু আগে এখানে বড্ড হাহাকার হচ্ছিল রে, সে এখন ধকল আমিও শুতে পারছিলাম না। মনে হচ্ছিল এই বুঝে আমি মরে। বাকিটুকু বলার আগেই তুরা নিজের সর্বশক্তি দিয়ে হাতটা রুদ্রের ঠোঁটের উপরে চেপে ধরল। তুরার চোখের কোণে তখন চিকচিক করছে নোনা জল। সে শাসনের স্বরে কিন্তু ভেজা গলায় বলল, একদম না, খবরদার এসব অলক্ষণের কথা একদমই মুখে আনবে না বলে দিচ্ছি। আরেকবার বলে আমি নিজেই তোমায় খুন করে মেরে দেব।
রুদ্র তুরার হাতের তালুতেই এক তপ্ত চুমু খেল। তার চোখের দিকে তাকিয়ে এক বিমোহিত হাসি ফুটিয়ে তুলল। তুরা অনেক কষ্টে একটু সজা হয়ে বসে নিজের কাঁপা কাঁপা দু হাত দিয়ে রুদ্রের গাল বেয়ে পড়া নোনা জল মুছে দিতে লাগলো। সে রুদ্রের চোখের দিকে তাকিয়ে ধীর স্থির গলায় বলল, কাঁদবে না একদম। এখন আমাদের চোখে পানি মানায় না রুদ্র। আল্লাহ আমাদের সাথে ছিল, তাই তো তিনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন। রুদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে সাথে সাথে তুরাকে নিজের বুকের গভীরে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তুরার ঘাড়ের কাছে মুখ গুজে চোখ বন্ধ করে রুদ্র এক রাশ আবেগ নিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ তুরা, লাভ ইউ সো মাচ। তুরা রুদ্রের চওড়া পিঠে হাত রেখে চোখ বুঝল। পরম এক শান্তিতে সে উত্তর দিল, আই লাভ ইউ টু। দুজনেই চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে অনুভব করতে লাগলো। গত কয়েক ঘন্টার বিভীষিকা মুছে দিয়ে সেখানে জায়গা করে নিয়েছে এক স্বর্গীয় প্রশান্তি। মনে হচ্ছে বহু কষ্টের পর তারা আজ সত্যি সুখের দেখা পেল। ঠিক সেই মুহূর্তেই তাদের দুজনের মাঝে শুয়ে থাকা ছোট্ট প্রাণটি আবার জানান দিল নিজের অস্তিত্ব। বাচ্চাটি আবার হালকা করে কেঁদে উঠল। তুরা রুদ্রের বুক থেকে একটু সরে এসে বাচ্চাটির কপালে আদর মাখা এক চুমু খেয়ে বলল, জানি আমি ওর নাম কি রাখবো ভেবেছি। রুদ্র কৌতূহল আর উৎসাহ নিয়ে তুরার দিকে তাকালো। তুরা বাবুটির মায়াবী মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ওর নাম তাহমিদ খান রওশন রাখবো আমি। ও আমাদের ভালোবাসার চিহ্ন। আমাদের দুজনের নামের সাথেই ও জড়িয়ে থাকবে। রুদ্রের ঠোঁটের প্রশান্তি হাসি ফুটল। সে নিচু হয়ে বাচ্চাটির এক পাশে তুলতুলে গালে নিজের গাল ছোয়ালো। তুরাও ঠিক অন্য পাশে গালে নিজের গাল ছোয়ালো। মাঝখানে তাদের ছোট্ট রাজকুমার রৌশান। তিনজনের এই পবিত্র মিলন মেলায় হাসপাতালের সেই সাদা কেবিনটা যেন এক টুকরো জান্নাতে পরিণত হলো।